সবচেয়ে বেশি ভয় করতেছে যে মানে পুকুরে পড়ে গেল কিনা কোনো জায়গায়। আল্লাহ, কপালটারে কি বলবো জানি না। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করো। কপালে দোষ দিয়ে ঠিক হবে না, আল্লাহ যা করে সেটা ঠিকই করে। আমারই বোধহয় ভুল হয়েছে। আমি ওই ছাগলটা আমাদের আম গাছটা খেয়ে ফেলছে না, আমি আপনাদের দেখাইলাম গত ভিডিওতে। সেই আম গাছটা খাওয়ার পরে আমি ওরা ছোট্ট করে দুটো বাড়ি দিছি। হ্যাঁ, বললাম যা, বাড়ি দিছি। পরে ওদিকে আসছে, এদিকে আসছে, ওই ওই পারে বসে বাড়িটা দিছি, আরও হচ্ছে এদিকে দৌড় দিয়ে আসছে। পরে আমি এবার লাঠি মারছি, গাড়িটা পড়ছে হচ্ছে নিচে, ওর গায়ে লাগে নাই, তো হচ্ছে দৌড় দিছে। এখন কি বলবো ভাই, এখন থেকে মানে ওই ছাগল পাইতেছি না এখন। মানে আমার ভুল বলতে পারেন, এটা ভুল। অনেকে তো আরও অনেক বেশি মারে, অনেকে গরুতে দুধ না দিলে মারে, গরুতে এই করলে মারে। আমি তো মারিনি কখনো। আজকে অনেক দুঃখের, কারণ ওই গাছটা সুন্দর হয়েছিল, তো সেই গাছটা নষ্ট করে ফেলছে বলে ই করছি একটু। এটা ভুল হয়েছে অবশ্যই, কারণ ও তো আর জেনে শুনে করে নাই। মানে এখন আমি কি করব এটা বুঝতে পারছি না ভাই। প্রেশারে এখন হাত পা কাঁপতেছে কেমন জানে। কারণ এত ছোট থেকে একবার আনলাম, ওর মা নাই বাবা নেই, ওরা শুধুমাত্র ওটা কিনে আনলাম। এখন কি করব। ফাহিমা আর নুরজান হচ্ছে খুঁজতে গেছে আশেপাশে বাড়িতে। আর মহিলা মানুষের মানে বাড়িতে ভাই মানুষজন, পুরুষ মানুষ থাকে না, বুঝিনি তো। সন্ধ্যার পরে মহিলারা থাকে নামাজ পড়ে। এখন আমি যদি যাই সেটা কেমন দেখায়, তো এই জন্য এখন দাঁড়াই আছি। এখন কী করবো, এতক্ষণ তো ডাকলাম, কী করবো। আল্লাহ, বাবু আয় আয়। আল্লাহই জানে ভাই, আমার ভালো লাগতেছে না। আমার ভুল হয়েছে ভাই। আমি ছেলে কিন্তু এটা আপনাদের কাছে গোপন রাখতে পারতাম, বলতে পারতাম যে ভাই এমনি খুঁজে পাইতেছি না। এটা থেকে আপনারাও একটা শিক্ষা নেবেন যে গৃহপালিত পশু পাখিদের মারবেন না। অত জোরে মারি না, আমি তো বললাম ভাই, আমি মারি না কোনোদিনও। হ্যাঁ, আর মানে কি বলবো, এটা আমি আসলে ছোট্ট করে খালি মনে করেন ওই যে পাছায় দুইটা বাড়ি দিচ্ছি। এখন হাসিও পায়, দুঃখও পাইতেছে। মানে আমি কি করবো ভাই বুঝতে পারতেছি না এখন। আমি আর আমার বাবা এখানে বসে আছি, আর এদিকে আমার বাবা এর মধ্যে সে স্পাইডারম্যান দেখবে এদিকে। আমার কেমন লাগতেছে বাবা, এটা আল্লাহর কাছে দোয়া করো বাবা, দোয়া করো। বলো, আল্লাহ টাইসন, সরি, ববুকে ফিরিয়ে দাও। ইনশাল্লাহ ফিরিয়ে দেব বাবা। দাঁড়াও একটুখানি, আমি কি বলবো। আপনারা আমার উপর রাগ করবেন না। দেখেন, একটা গাছও কিন্তু ওই যে আমরা যেরকম একটা বিড়াল পালি, কুকুর পালি, পরে হচ্ছে গরু ছাগল পালি আদর করে, হ্যাঁ, গাছটাও কিন্তু আমি আদর করেই করছি। তো কষ্ট তো দুই দিক থেকেই লাগে। কারণ গাছটা কি সুন্দর, আপনারা দেখছিলেন কি সুন্দর। একবার আমি একটু মানে আপনাদের যদি দেখাইতে পারি, আপনারা দেখছেন কি সুন্দর হয়েছিল। সেই গাছটা কি করে ফেলছে, একটু কষ্ট তো লাগবেই। আমি ওরকম মানে মানুষ যেরকম ই করে ওরকম আমি করি না, ওরকম করতে পারিও না চাইলেও। কিন্তু আজকে অনেক দুঃখে পাথরের উপরে দুইটা বাড়ি দিয়ে ফেলছি আস্তে আস্তে। বললাম যে যা, এদিকে আর আসবি না। হ্যাঁ, এখন কি খুব বলবো আর কি করব, আল্লাহ জানে। ওরা যদি একটা সুসংবাদ নিয়ে আসে, আল্লাহ জানে। সবচেয়ে বেশি ভয় করতেছে যে মানে পুকুরে পড়ে গেল কিনা কোনো জায়গায়। আল্লাহ, এখন সত্যি কান্না হইতেছে ভাই। একদিকে বাগিরা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছোটবেলা শুনছিলাম এটা নাকি হারাই গেলে এই দোয়া পড়তে হয়, জানা নাই। ভুল হইলে আল্লাহ মাফ করো। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অনেক কষ্ট করে গাছ লাগাইছিলাম তো, এই যে দেখেন গাছটা কি করছে, আর আপনার দেখছেনই তো, তাই না। এই জন্য এখানে ছিল পরে দুইটা আছে পাশের উপর আসতে দুইটা বাড়ি দিছিলাম। বললাম যে যা, ওদিকে দৌড় দিছে। পরে পাইছো কই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কই আয়, আরে ববো, কই গেছিলে? আরে আল্লাহ, দেখছেন ওদূর গেলে কেমনে একলা একলা? আরে কপাল, একটা বাড়ি দিছি আসতে। হ্যাঁ, এইতে একালে একালে এত ই, হ্যাঁ, এত রাগ। আলহামদুলিল্লাহ, অনেকক্ষণ ধরে আমরা খুঁজতেছি, আমরা সেই সন্ধ্যার পর থেকে। বাবু ঘাস খাইতে নেই, গেছে কোন কালে জানি। ঘাস খাইছে মোটামুটি, বেশি খাইতে পারেনি।
সে তার এবার রাজা বানাইছি তো আমরা আদর করে বেশি বেশি। সে যখন ইচ্ছা তখন খায়, যখন ইচ্ছা কি বলবো ঘরে ঘরেও ঘুম পাড়াইছি, সবসময় ঘরেই ঘুমায়, সবসময় আমার পাশে এসে তারা থাকে। আর এখন কেমনে গেলি? হ্যাঁ, ব্যথা পাবো, ব্যথা পাই, টান দিন ব্যথা পাই। এই দড়ি বানলি হয় না খালি, এই দড়ি আবার ফার্স্ট লাগে ই হইতে পারে, দড়ি কিনা লাগবে একটা বাবু। কাপড় শুরু না বলতে বান্ধে কেমন? কোন বাড়তে বাড়তে গেছো? এদিকে সব বাড়তে গেছো? হেলো হয়ে গেছে মানে ও হয়ে গেছে লে। ব্যথা পাই বাবা, দিব দিব দিব। আলহামদুলিল্লাহ বলো বাবা, আলহামদুলিল্লাহ বলো। বাবু কি পেয়ে গেছি তো, জোরে বলো আলহামদুলিল্লাহ। বাবা খালি মোবাইল দেখতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ দয়া করছে, সবাই দোয়া করবেন। এখন তো করে দড়ি রেখেই গাছপালা লাগাইছি, একটু সাবধানে রাখতে হবে, ভালো জায়গায় যেখানে ঘাস শুধু সেখানে রাখবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দোয়া করুন ভাই, অনেক খুশি হয়েছি ভাই। আল্লাহর কাছে তো মানত করে বলছি, এটা তো মনে হয় ঠিক না, কিন্তু দুঃখে ঠালাই করে ফেলছি ভাই, সরি। আলহামদুলিল্লাহ, ওই তো আল্লাহর কাছে সরি, আস্তাগফিরুল্লাহ। তুমি আলহামদুলিল্লাহ বলো নাই, বলছো বাবা? আসসালামু আলাইকুম। ওরে বাবা দাঁড়ানো দেখতেছে না, আজকে প্রায় 5 দিন টানা রোদ থাকার পরে এখন বৃষ্টি হচ্ছে। আমিও ভাবছিলাম যে হয়তো বৃষ্টি হবে, কিন্তু মানে বৃষ্টি একবার থেমে যায় নাই, বর্ষাকাল শেষ হয় নাই, তো সেটাই হচ্ছে আলহামদুলিল্লাহ। আবার বৃষ্টি শুরু হয়েছে, মোটামুটি ভালোই বৃষ্টি হইতেছে। হয়তো আমরা অনেক দাম দিয়ে হচ্ছে বিরিয়ানি খাইতে পারি না এখন, বা অনেক ভালো বিরিয়ানি রান্না করে খাইতে পারি না, ভালো বিরিয়ানি না, বলতে পারেন যে মাংস দিয়ে, হ্যাঁ খাসি এসব মাংস দিয়ে হয়তো বিরিয়ানি খাইতে পারি না, ব্রয়লার মুরগি দিয়ে খাই বা ফার্মে মুরগি দিয়ে খাই, কিন্তু মানে সুন্দর করে খাওয়ার চেষ্টা করি, মন ভরে খাওয়ার চেষ্টা করি। সেরকম দেখেন খাঁটি গরুর দুধের টক দই দিয়ে ভরে ফেলছি একবারে, হ্যাঁ ম্যারিনেশন করবো এই জন্য। বাবা দুষ্টুমি করে না। এখানে আমরা মশলা দিব, তারপর হচ্ছে বেরেস্তা দাও, বেরেস্তা দিয়ে দাও, বেরেস্তা, তো বেরেস্তার সাথে ওটা দিয়ে দাও, দিয়ে দাও, কাঁচায় দিয়ে দাও। এরপর হচ্ছে আমরা মশলা দিব, তেহারি মশলা, এই যে দাও। তো যতটুকুই খাই, হয়তো বা বললাম তো অনেক টাকা খরচ করে এরকম করে মাংস দিয়ে খাইতে পারতেছি না, হয়তো আল্লাহ এখন হয়তো বা কপালে রাখে নাই রিজিকে, কিন্তু এক সময় তো অনেক বেশি রাখছে, আপনারা জানেন। আগে অনেক বিরিয়ানি খাইছি, অনেক মাংস খাইছি, তো এখন একটু অল্প খাই বা কম দামি খাই, তারপর কিন্তু আল্লাহ খাওয়ায়, হ্যাঁ এটাই সবচেয়ে বড় কথা। আলহামদুলিল্লাহ, এটাই সবচেয়ে বড় কথা। দাও মাখা দাও, মাখা ওটা এমনি দিয়ে দিলাম। দেখেন দেখতে কেমন লাগতেছে, আলহামদুলিল্লাহ, দেখছেন শাহি শাহি একটা ব্যাপার আছে কিন্তু। এই যে আমাদের বুবু, বুবু বুবু কি যে জ্বালা দিলি রে তুই। আলহামদুলিল্লাহ এখন একটু বাইরে রাখতে হইতেছে, ঘাস খাওয়াইছি অনেকক্ষণ, রোদ তো বাইরে এখন টাটকা রোদ। আলহামদুলিল্লাহ বৃষ্টি বৃষ্টি হয় নাই কোনো কিছু, হ্যাঁ হালকা হয়েছে আর কি, ওরকম বৃষ্টি হয় নাই, রোদ তো দেখতেই পাচ্ছেন আপনারা। দাঁড়ানো পড়ে যাবো বাবা, আর তোর মারবো না রে। তারপরও একটু আবার রোদে দিলাম, কারণ গা ভিজে গেছিল, বৃষ্টি ছিল হালকা, তো এখন একটু খাক। দড়ি কিনতে হবে, দড়িটার অভাব বোধ করতেছে এখন বেশি। কি সব্বা আমি করো, আচ্ছা তো দড়িটা কিনলে এরপরে আর এই সমস্যা হবে না ইনশাল্লাহ।
ওরা একটা কি বলে এটা তেনা। এখানে যথেষ্ট ঘাস আছে, খাইতে পারবে। ইব্রাহিম, বিরিয়ানি খেতে পছন্দ করে কে? তোর নাম কি? সুন্দর দেখা, মাশাআল্লাহ। বাবা, বিরিয়ানি পছন্দ করে কে? প্যান্টটাও পছন্দ হয়, টি শার্টটাও পছন্দ হয়। আমার বাবার লাল অনেক পছন্দ ছোটবেলা থেকেই। আমার আব্বুর লাল পছন্দ ছিল, কিন্তু লাল কোনোদিন পরতো না, কিন্তু পছন্দ ছিল আর কি। হ্যাঁ, এরকম আব্রাহিম আবার পরে, যদি লাল পরা মনে হয় যে ইসলামের নিয়মে ঠিক না, পুরো নিয়মটা আমি জানি না, এই জন্য বলতে পারলাম না, তো শুনছি এরকম লাল হলুদ মেবি। এদিকে নুরজান চড়াই দিছে। এই যে ফাইমা প্লেট দিতেছে, ওদিকে কিছু না, নুরজান রান্না করতেছে, আর আমি সৌন্দর্য দেখতেছি না। আমি একটা কাজেই আসছি এখানে। এই যে এই জমিতে আজকে ধান চাষ চলতেছে, আজকে একবারে কমপ্লিট হয়ে গেছে, দেখছেন আগে এরকম ছিল না, আজকে সকালই হইলো। ওই যে মানুষ ধান লাগাইতেছে। জি বাবা, কোথায় তুমি? কি দিব? গোস্ত দিব? গোস্ত খাবে, দাও দুটো করে গোস্ত দাও। বাবা গোস্ত খাইতে আসছে। ও লক্ষ্মী বাবা, সুন্দর বাবা, এদিকে এসো, আমার কাছে এসো একটু। আসো আব্বা, আসো আসো। বাবা এখন মন ভরে ঘাস খাইতেছে, দেখছেন অনেকক্ষণ বসা ছিল, রোদের পরে ওই বৃষ্টির পরে হচ্ছে ওরা বাইন্ধে রাখছিলাম এখানে রান্না করে, কারণ হচ্ছে বৃষ্টিতে ভিজলে ছাগলদের ঠান্ডা লাগা বা পানি যাওয়া, কানের মধ্যে পানি মনে করেন ছাগল শেষ, তো এই জন্য বেঁধে রাখছিলাম, তো এখন আবার দিছি, এখন খাইতেছে আলহামদুলিল্লাহ। আর কোনো গায়ে হাত দিব না ভাই। এই হচ্ছে আমাদের বিরিয়ানি। জানো তুমি তো ফাইমা দে, ফাইমা আমি দিয়ে দিই, আমার কাছে দিয়েছে আগেই। আমি এখন আর আগের মতো সেই খাবার বেড়ে দেই না, হ্যাঁ আপনারা বলছেন বলে। হুম বাবা প্লেট দাও। কে? ও আচ্ছা, বাবাকে বড় বড় গোস্ত আরে ঘুমাইছে থাক খাওয়া হাড্ডি দিবে তুমি কতগুলো হাড্ডি দিছো সুন্দর বাবা এই দেখো, এই দেখো আরো গোস্ত দিস, কত গোস্ত দিয়েছো বাবা, দেখছো? লেগ পিস তো নাই বাবা, তুমি পেট থাকবে না তুই কাঁচামরিচ লেবু কাটছো, গরম করো খা, এটা লইবে এবার বাস। এখন তুই যদি বাঁচতে ভালো তো হইলে জানা আমি কোনটা লঙ্কা। আল্লাহ, এই যে গরম লাগে আসলে, তো প্রচন্ড গরম, তো খাওয়া সম্ভব না, ধরতেই পারতেছি না। তো বাবা ফ্যান্সার 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 খাওয়া সম্ভব না, বললাম ফ্যান্সারতে, কিন্তু কারেন্টই নাই। আল্লাহ বিসমিল্লাহ মাগু, বিসমিল্লাহ ওয়া বারাকাতুল্লাহ। খেতে পারো না? হুম, লবণ একটু, না লবণ কম হয় নাই, হালকা একটু কমেছে, হালকা পারফেক্ট হয়েছে। লেবু দেওয়ার পরে লবণটা একটু কম কম লাগবে, ব্যালেন্সটা একটু কম হবে, পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ। যে পরিমাণ টক দিয়ে দিয়েছি বুঝে নিতে ভাই কেমন হওয়ার কথা। এটা তো ছোট মুরগি, যেটা ছোট রান হয়েছে। হুম, ওইটা ছোট রান, মুরগি তো ছোট ছিল।
কেমন আছে ভাই মা? ইয়াম্মি বলো, ইয়াম্মি, অনেক মজা হয়েছে। আর সাথে আমরা টিক্কা নিয়েছিলাম, এটা হচ্ছে কাজী ফার্মসের মানে ফ্রোজেন টিক্কা, একটা 25 টাকা করে একটা এক পিস, এটা 25 টাকা। তাই মানিবে না কারণ কি ক? এটা খাসি না, কি কমো প্যাকেটে খাসি লেখা ওইটা, দেখার পর আর খাবি না গাদা। চিকেন টিক্কা, খাসির টিক্কা কি এই 25 টাকা করে ব্যস্ত, তাহলে তো 50 টাকা একটা। আমি কিছু খাসি ইয়া তাহলে তো সব খাওয়ানোর আগে তোর কইদম খাসি আর খাবি না। কেন শুনছেন? ওটা তো ভালো লাগবে। এখন হচ্ছে বিকালবেলা, আর এই বিকালবেলায় হচ্ছে এখন ভালো কাজ করতে হবে আর কি, একটু কষ্টের কাজই করতে হবে। যে আমাদের লাউ গাছের যেই দেখেন, দেখাও যায় না যে আমার লাউ গাছ কোথায়, এই যে সব জায়গা। তারপর দেখেন এখানে আমার লাউ গাছের গোড়া, কিন্তু বোঝা যাইতেছে না যে গোড়া, কারণ ঘাসে ভরে গেছে। তো এই সবগুলো পরিষ্কার করতে হবে একবার সুন্দর করে, অনেকগুলা গাছ সবই হচ্ছে এরকম অবস্থা। হ্যাঁ, এই যে দেখেন গোড়া দেখা যায় না, এদিকে দেখেন, তো এই সব পরিষ্কার করা লাগবে। এটা তো একবারে মানে কি বলবো, দেখেন এখানে যে গাছ আছে গোড়া আছে দেখাই যায় না। তো সব পরিষ্কার করি। দেখেন সেই জঙ্গলগুলা কত কষ্ট করে একেবারে ক্লিন করে ফেলছি, আলহামদুলিল্লাহ। এখন সন্ধ্যাবেলা একেবারে কি বলবো, একেবারে সূর্য ডুবে গেছে। এই কাজগুলো করতে সময় লাগে অনেক, আর রোদের মধ্যেও করা যায় না, রোদের মধ্যে অনেক কষ্ট হয়ে যায়। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আমাদের জন্য, ভালো থাকবেন। নুরুজান করে ঘাস নিয়ে গেছে বুবুর জন্য, বুবু দিনে ঘাস খেতে পারে নাই তো, ওই যে। আমার কাজ কিন্তু শেষ হয় নাই, আরো কাজ আছে, এগুলো করে যাচ্ছি। দোয়া করবেন, হ্যাঁ, ভালো থাকবেন, আবার দেখো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।